আরে জ্ঞানের জ্ঞান করস কে তো বেশি জ্ঞানের জ্ঞান করলে সব কটা ছাড়াই করে দেবো, কোনো কথা শুনুন না, রাখি। আমি কইতেছিলাম কি, আপনি কি কইতেছিলেন কন, খালি সীমার কথা বাদ দিয়ে। আব্বা আপনার জামাই কইতেছিল যে আমাদের তো নতুন বিয়ে। আব্বা আমি বিষয়টা বাইঙ্গা চুরা কইতেছি আর কি। না মানে আব্বা, আমাদের তো নতুন বিয়ে, তাই আপনার জামাই কইতেছিল যে আমরা একটু বেড়াতে টেড়াতে যাব এই আর কি। বেড়াইতে যাবে যাও, তোমার শ্বশুর বাড়ি বরিশাল থেকে ঘুরে আসো। আব্বা আমি বুঝলাম না, এই আব্বা নামটা লিখে কি তুমি সারাই ধরে মুখস্থ করো নাকি? খালি আব্বা নাম জপ করতে থাকো, মুখে ফেনা তুলে ভালো আব্বা আব্বা আব্বা। আব্বা মূল সমস্যা হইতাছে আপনার মাইয়া রিমা খুব লাজুক কিসিমের তো আব্বা। ওই হানিমুন শব্দটা কইতে যার পর নাই কেমন জানি লজ্জা পাইতেছে আব্বা। যাইবা যাও, অসুবিধা কি? বিশ্ববিখ্যাত জায়গা আছে, সিলেটে শাহজালাল মাজারে যাও, তা নাহলে এক কাজ করতে পারো, চিরাগাঙ্গে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজারটা জিয়ারত করে আসো, বুঝলা? খুব ভালো জায়গা, কামেল জায়গা, বাপ মার জন্য দোয়া খাইরে করে আসলা, তো যাও ওইখানেই যাও, এটা আমার ফাইনাল কথা। না আব্বা, আমরা তো কোনো দেশে যাব না, আমরা তো বিদেশে যাইতে চাইছিলাম, মানে এই আর কি। কি কইলা? তোমার মায়ের ইনে কোনদিন বাড়ির বাইরে বেরিয়েছি দেখছো কোনো দিন? হ্যাঁ? আর বিদেশে ধরে টান দিছো, আমি তো কিছু বুঝলাম না। আচ্ছা বিদেশে যাইবে যাও, তো আমার টাকায় না, এই জুবানের বাপের টাকায় যাইবে, বুঝা পারলে আমার কোনো আপত্তি নাই। আব্বা ওই তোর এই বাড়িতে আইতে লজ্জা করলো না? কেন আমি আমার বাবার বাড়িতে আইতে পারুম না? না আইতে পারবি না। মিয়া সাহেব আপনাদের দেখে তো ভদ্রলোকের ছেলে বলে মনে হইতাছে। আয় মিয়া, তুমি তো দেখতে আমার বাপের বয়সী, আমরা দুই বোন সমবয়সী, তারপর আমি একটু বড়, সেই হিসেবে আমি কিন্তু তোমারে তুমি কইরাই কইতেছি। যদিও তুমি আমার বাপের সমান, তোমারে তো আমার তুমি করে কইতে একটু শরম লাগতেছে। আইলি তো ভালো কথা, আইসাই তো আব্বা আমার মেজাজ দিলে বিগড়াইয়া, এখন আমাকে হানিমুনে যাওয়া তো দূরে থাক, ইহজনে যাওয়া হইবে কিনা আল্লাহই জানে। আমরা আছি আমাগো জীবন সংগ্রাম নিয়ে প্যারায়, আর তোরা আসুস খোলা আকাশের নিচে আকাশ দেখতে যাবি, তাই না? জি না, আপনার ভুল হচ্ছে, খোলা আকাশের নিচে আকাশ দেখতে যাব না, আমরা যাব বিদেশে। তো এখানে দাঁড়া আসুস কেন? যা। হ্যাঁ যাবই তো। মিয়া সাহেব ঘর তুলে থাকার মতো জমি জিরাত কত দূরখানি আছে নাকি নাই? মিয়া সাহেব আপনার নিজের সরকায় তেল কতখানি আছে? হ্যাঁ, আমার বাপের যে পরিমাণ সম্পত্তি আর ব্যবসাপাতি, তারা কোনাকাঞ্চি ভিসা দেওয়ার মতো তেল আপনার কাছে আছে? রিমা আমি কিন্তু খুব অপমান বোধ করতেছি। এই সীমা, তুই যে এত ফটর ফটর করতেছস, তুই কি জানোস আব্বা তোরে ত্যায্য করিছে? কি আব্বা আমারে ত্যায্য করবে আর আমি জানি না? আম্মা, আম্মা। আবামনি তাইকে কোনো লাভ নাই। আপনি আপনার আব্বা মারে যেই পরিমাণ অপমান দিছেন তা হাজার ডাকলেও আপনার কাছে আর আইবো না। এই চুপ, একদম চুপ। তোর মতো পরগাছার কথা করার অধিকার এখানে নাই। চলো। দেখ যত সব হানিমনের কথা কইতেছিলাম, আসলো এখানে হানিমনটা তছনছ করতে, যত সব ঝামেলা, ভাল লাগে না।